তুমি কি জানো না বনি ইসরায়েল এক মূর্তি পূজক ৮০ বছর পর্যন্ত মূর্তির সামনে গিয়ে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, হে আমার ভূত হে আমার ভূত, ৮০ বছর পর্যন্ত সনামের কাছে গিয়া ভূত ভূত হইয়া ডাক মারছে। কিন্তু ৮০ বছরের মধ্যে সনাম একদিনও তার ডাকে সাড়া দেয় নাই। ৮০ বছরের মধ্যে একদিনও জবাব দেয় নাই। ৮০ বছর পরে হঠাৎ তার মুখে থেকে ইয়া সমাদ, আমার মাওলার এক সেপাতির নাম সমাদ বের হয়ে গেছে। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, লাব্বাইকা আব্দি, এ বান্দা আমি তোর কাছেই হাজির আছি। এখন মূর্তি পূজক মূর্তিকে লাথি মারিয়া ভাঙ্গিয়া গড়ায় আর কান্দে আর বলে, মাওলা রে ৮০ বছর পর্যন্ত আমি মূর্তিকে এত ডাকলাম, কিন্তু মূর্তি একদিন আমার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু ৮০ বছর পরে আমি ভুলে একবার তোমার নাম সমাদ কইয়া ডাক মারছি, তুমি ৮০ বছর মধ্যে ভুলো নাই। আমার সে বরণে মুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ তুমি মাফ করিয়া নাও। হাদিসের মধ্যে ঘটনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, আমরা মসজিদ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়িয়া নামলাম। এর মধ্যে পথে মধ্যে এক মেয়ে আমাকে ডাক দিছে, আবু হুরায়রা কথা শোনো। আমি তার কাছে গেলাম, সে আমাকে বলছে, আবু হুরায়রা আমি একটা গুনাহ করছি, মাওলাকে আমাকে মাফ করবে না। বলে কি গুনাহ? বলে খুব মারাত্মক গুনাহ, লজ্জা লাগে বলতে। বলে বলো কি গুনাহ করছো? তখন মহিলা বলতে আছে, আমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি এবং তার মাধ্যমে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসাব হওয়ার আমি তাকে হত্যা করিয়া ফেলাইছি, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতে আছে, তুই নিজেও হালাক হয়ে গেছো, একটা বাচ্চা নিষ্পাপ সন্তানকে ধ্বংস করছো, মাওলা তোকে মাফ করবে না। এই কথা বলার সাথে সাথে মহিলাটা চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেল, চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছে। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু চিন্তা করছে, আমার নবী তো আমাদের মাঝে জিন্দা, আমি কেন ফতুয়া দিলাম? গিয়া দেখে আমার নবী কি বলে, আমি কেন ফতুয়া দিলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঘটনা বয়ান করছে, ইয়া নবী আল্লাহ, আমি তো এইভাবে থেকে বলি আসছি, মেয়ে তো ভয়তে বেহুশ হয়ে গেছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আবু হুরায়রা রে, তুমি নিজে হালাক হয়ে গেছো। তুমি কি সূরা ফুরকান ওই আয়াত দেখো না, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা শিরক করবে না, অন্যায়ভাবে কতল করবে না এবং জিনা করবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যদি এই কাজ করিয়া ফলে এবার তওবা করানো, তওবা করতে পারে, আমার মাওলা পাক রব্বুল আলামিন শুধু গুনাহ খাতা মাফ না, আমার সমস্ত মাওলা গুনাহ খাতা রাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। তুমি কি আয়াত পড়ো নাই? এই কথা শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু পাগলের মতো দৌড়ায় আর খুঁজতে আসে ওই মহিলা কোথায় গেল, তাকে এই সুসংবাদ শোনায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি বহুত খোঁজ করিয়া অনেক অনুসন্ধান করিয়া মহিলাকে পাইলাম। আমি যখন ওই মহিলাকে এই সুসংবাদ শুনাইলাম, অমনি মহিলা বলছে, আমার যে বাগান আছে আমি মাওলার রাস্তায় এই বাগান বকফ করিয়া দিলাম। আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, এত মেহেরবান আমার মাওলা। এ আমার যুবক বাবারা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতের বয়ান করতেছিলেন। হাসান বসরির মতো লোক বয়ান করে, মজলিসের অবস্থা কি ভালো মতোই বুঝতে পারো। হায়বাস শুরু হয়ে গেছে, অস্থিরতা শুরু হয়ে গেছে। এক যুবক, উতবা নামে এক যুবক লাফ দিয়ে উঠিয়া বলতে আছে, সাহেব হিনু এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, মাওলাকে মাফ করবে নাকি? এই কথা বলিয়া যুবক চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক খবরদার, মৃত্যু আসার আগে তুমি তওবা করো, মৃত্যু চলিয়ে আসলে হাজার চেষ্টা করলে তওবা করতে পারবা না রে যুবক, এখনই তুমি তওবা করো। অনেকক্ষণ পরে যখন যুবক হুঁশে আসছে, শায়েখ আমাকে কি মাওলায় মাফ করবে নাকি? আমাকে কি মাওলায় ক্ষমা করবে নাকি?
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, কবর আযাব তোমাকে স্পর্শ করার আগে তুমি তওবা করো। কবর আযাব স্পর্শ করলে তুমি তওবা করলে কোনো কাজ হবে না। এই কথা শোনার সাথে সাথে যুবক আবার চিল্লান দিয়ে পড়িয়া গেছে। অনেকক্ষণ পরে হুঁশিয়ার আসতে বলে, সাহেব মাওলাকে আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতে তালাশ পেয়েই বসে একদল আর একদলকে ডাক দেয়, তানা দাও হালুম্মু ইলা হাজাতিকুম। ভাইয়ে, যাদের তালাশে দুনিয়াতে মধ্যে আসছি সেই জাকিরদের জামাত দারুল ইহসান মাদ্রাসার মাঠে পেয়েছি। এদের সম্মান অর্থে পাকনা দিয়া এই জামাতকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত পুরা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলায়। ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। এবার প্রশ্ন এবং জবাবের পালা। আল্লাহ পাক যদিও বান্দাদের খবর ফেরেশতাদের চেয়ে অনেক বেশি রাখেন, বেশি জানেন, এরপরে কেন প্রশ্ন করছে বা করতেছে সেই বিষয়ে আজকে আলোচনা করব না। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে প্রশ্ন, মা ইয়াকুলু ইবাদি, মা ইয়ামালু ইবাদি বলেন নাই, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি আমল করে সেই প্রশ্ন করেন নাই। তালাফফুজ বিল লিসান, জবান দিয়ে আমার বান্দা কাকে বারবার ডাকতেছে। মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা জবাব দেয়, মাওলা হে, তোমার বান্দারা বসিয়া বসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। বলেন ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আল্লাহু আকবারের ধ্বনি জোরে হওয়া চাই, ঠিক না ভাই? রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বয়ান করো। তোমার রবের বরত্ব এরকম হয়, এরকম বড় হয় না, আল্লাহ বড়। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বয়ান করো। এই আয়াতের থেকেই প্রত্যেক নামাজের প্রথমে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখান থেকেই শুরু, কথা ঠিক না? তোমার রবের বরত্ব বয়ান করো। বড় কে? বলেন তো কে? আওয়াজ দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ যেরকম বড়, আওয়াজটাও বড়। আল্লাহু আকবারের ধ্বনি শয়তান শুনতে পারে না, ওর কলিজার মধ্যে আঘাত লাগিয়ে দেয়, এই আওয়াজ শুনতেই পারে না। আপনারা দেখছেন ইরাকের যুদ্ধের সময় আমেরিকার সৈন্যরা উপরস্থ দায়িত্বশীলদেরকে বলতেছে, আমরা একটা আওয়াজ শুনতে পারি না। বলে কি আওয়াজ? বলে মুসলমান আল্লাহু আকবার বলে, ওইটাই শুনতে পারি না। ওইটা শুনলেই মনে হয় বোমের মতো আঘাত লাগে। আপনারা জানেন আল্লাহু আকবারের ধ্বনি কত মারাত্মক। রাজা গৌর গোবিন্দ তক্ত তাউস আণবিক বোমা দিয়ে ভাঙ্গে নেয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ভেঙে ফেলে। কাফেরদের সামনে আল্লাহু আকবার বলবেন, ওরা দেখবেন চিৎপটাং হয়ে যাবে। কিন্তু আমাদের কলব থেকে আল্লাহু আকবার বের হয় না, এর জন্য সমস্যা। আমাদের কলব থেকে আল্লাহু আকবার বের হয় না। কলব থেকে আল্লাহু আকবারের ধ্বনি মারবেন, দেখবেন আওয়াজ কাফেরের কানে ঢুকবে, ওরা বাস্ট হয়ে যাবে। ঠিক আছে না ভাই? নারায়ে তাকবীর। আওয়াজটা কি হয়েছে নাকি ভাই? 10 কিলো দূরে তো যাওয়ার কথা ছিল কমপক্ষে। যেহেতু এখন ফাঁকা মাঠ, রাত্রও বেশি, আর ফাঁকা মাঠ আছে, ঘুমও নষ্ট হবে না, আওয়াজ লাগাই দে জোরে সোরে, নারায়ে তাকবীর। মজা ঠিক না ভাই? আল্লাহু আকবারের ধ্বনি লাগাইয়া দেবেন, শয়তান পালায়া যাবে। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ওয়ায়ুকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, ওরা বসে বসে জিকির করতেছে। কি করতেছে ভাই? হাল রাউনি,
আল্লাহ পাক প্রশ্ন করে, দেখছে আমাকে? আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বল, দেখে নাই তো? না দেখে এত ডাকাটা কি যদি দেখতো, কাইফালা রাউনি, যদি দেখতো তো অবস্থাটা কি হইতো? মাওলারে দেখলে তো তোমার জিকিরের মধ্যে মগ্ন থাকতো, ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতো, এক মুহূর্ত তাসবিহ তারা খালি থাকতো না। তাহলে আচ্ছা, ফামা ইয়াসআলুনি, কি চায় আমার কাছে? ওরা কান্দিয়া কি চায়? ইয়াসআলুনাকাল জান্নাহ, ওরা জান্নাত চায়। হারাওহা, দেখছে জান্নাত? কলমা হলে তোমার জাতে পাকের কসম খেয়ে বলে, দেখে নাই তো জান্নাত? কল না দেখে এত চাওয়া চাই, যদি দেখতো তাহলে পাগল হয়ে যেত জান্নাতের জন্য। ওই জান্নাতের তালাশি বেড়াইতো, জান্নাতের আজমত আরো বেড়ে যাইতো। ফামাইয়া তাওয়াজুনা, কিসের টাকা পানা চায়? চক্ষু লাল কেন? ওদের চক্ষু লাল কেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওদের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে কেন? পশম দাঁড়ায় গেছে কেন? হ্যাঁ, আপনি বলবেন আবার এরকম পশম দাঁড়ায় কেন, চিল্লায় কেন? বুখারীর মধ্যে রওয়ায়াত পড়ছেন, আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রওয়ায়াত করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য, যখনই জাহান্নামের ফিতনা, কবরের আযাবের বয়ান শুরু করছেন। কিসের ভাই? কবরের আযাবের বয়ান শুরু করছেন। কবরের মধ্যে ফিতনার মধ্যে পড়বে, দাজ্জালের ফিতনার চেয়ে মারাত্মক। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জিম, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এত চিল্লাচিল্লি, এত জোরে আওয়াজ করতেছে। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু ফরমান যে তাদের চিল্লাচিল্লির কারণে আমার নবী কি বয়ান করতেছে আমি শুনতে পাইতেছি না। এটা নাসাইর রওয়ায়াত। আমার নবী দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, এই পর্যন্ত বুখারীর রওয়ায়াত। এরপর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু ফরমাইতেছেন যে এত চিল্লাচিল্লি আমার নবী কি বয়ান করতেছে আমরা শুনতে পাইতেছি না। এরপর যখন চিল্লাচিল্লি শেষ হয়েছে, আমি পাশের ব্যক্তিকে প্রশ্ন করলাম, আমার নবী কি সম্পর্কে বয়ান করছে? বলে কবরের আযাব সম্পর্কে বয়ান করছে। সাহাবীদের ঘটনা, বুখারীর রওয়ায়াত। বাবুল আযাবের কবরের মধ্যে এই হাদিস নিয়ে আসছে। অথচ আমাদের কেউ যদি চিল্লান দেয়, আরে ভাই চিল্লাই কে, জায়েজ আছে নাকি, কোথায় খবর আছে নাকি? আসলে পড়াশোনা আছে নাকি এই প্রশ্ন কেউ করে না। পড়াশোনা আছে নাকি এই প্রশ্ন কেউ করে না। দেখেন, সাহাবাদের মধ্যে হাল তাঁরই হইতো। কি তাঁরই হইতো? হাল তাঁরই হইতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে সুফাই রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমাকে এমন একটা হাদিস শোনাবা যে হাদিসটা তুমি নবীর থেকে শুনছো, হৃদয়ঙ্গম করছো, এরকম একটা হাদিস আমাকে শোনাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু কি বললেন? হ্যাঁ, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আমি নবীর থেকে শুনছি, হৃদয়ঙ্গম করছি। ফা নাশাগা আবু হুরায়রা রাদিয়াল্লাহু নাশগাতান, নাশাগা নুন শিন গা, ফা নাশাগা আবু হুরায়রা নাশগাতান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই কথা বলিয়া চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেলেন। ফা আফাকা, হুশে আসছে। এরপর বলতেছে, হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি নবীর থেকে শুনছি। ওই কামরার মধ্যে আমিই ছিলাম, আমার নবী ছিল, এছাড়া কেউ ছিল না। এই কথা বলার সাথে আবার চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছেন। আবারও হুশে আসছে। আসার পরে বলতেছে, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা বলার সময় ওই রুমের মধ্যে আমি ছিলাম, আমার নবী ছিল, অন্য কেউ ছিল না। ফা নাশাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাশকাতান শাদীদাতান,
জোরে চিল্লান দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। ফানশাদু তাওয়িলান সুম্মা আফাকা সুম্মা মালা ফাফাকা আলা ওয়াজহিহি ফাখাররা আলা ওয়াজহিহি ফাসনাদু তাওয়িলান সুম্মা আফাকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিল্লান দিয়া বেহুশ হয়ে পড়ে গেছেন, জোরে চিল্লান দিয়া, শাদীদাতান জোরে চিল্লান দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। এরপরে রাবি বলতেছেন আমি দীর্ঘক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ পর্যন্ত আমি সেবা শুশ্রূষা করছি, মাথায় পানি দিছি, মাতিস করছি। সুম্মা ফাকা, সুম্মা ফাকা বলেন নাই, সুম্মা। অনেকক্ষণ পর তিনি হুঁশে আসছে। এখন যদি কেউ চিল্লান দিয়ে বেহুশ হয়ে যায়, বলবেন কই পাইছো? সাহাবারা করছে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরহ বেদনায় পাহাড় উপরে উঠিয়ে দিতেন নিজেকে হালাক করার জন্য। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ঠিক না ভাই? অথচ আমাদের এগুলি খবরই নেই। যাই হোক, এগুলি আমার বলার উদ্দেশ্য না। ও কাঁদতেছে কেন? চক্ষু লাল কেন? জাহান্নামের ভয়ে। হাল রহা, দেখছে জাহান্নাম? বলে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলে তো জাহান্নাম দেখে নাই। বলে না দেখি এত কান্নাকাটি, এত চিল্লা চিল্লি, চক্ষু লাল, চামড়ার মধ্যে কম্পাউন্ড সৃষ্টি হয়ে গেছে। কাইফাল রওহা, যদি দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? বলে মাওলা হে, যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে ভাগতো, অনেক ভয় করত। আল্লাহ খুশি হয়ে গেছে, ফেরেশতাদের জবাবে খুশি হয়ে গেছে। এবার আল্লাহ কি বলেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী, তা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল সুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে মাওলা হে, তুমি সবাইকে মাফ করিও না। এই মাজলিসের মধ্যে ভেজাল দেখা দিস। কি দেখা দিছে? এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু এই যে এরা আসছে তো রেকর্ড করার জন্য, ওই যে কেউ আসছে মাইক চালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় আসছে সমালোচনা করার জন্য, গিবত শিকায়ত করার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, অমুকে 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 তো এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করিয়া দিলাম। আল্লাহর কি জবাব? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, কি কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। বুখারীর রওয়ায়াত। দেখেন, জমিদার বাড়ির বিয়ের কার্ড আপনি পান নাই, বরযাত্রী কার্ড পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে মেহমানকে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার বলবে ভাই কাঁট আছে কিনা, কাঁট আছে কিনা, দেখেন তো কাঁট আছে কিনা? ইজ্জত আবুর খেলাফ। জমিদার বাড়ির মেহমান কাঠ দিয়া দেয় না, বরং মেহমান খানা যারা ঢুকে, যারা কাঠওয়ালা তাদের জন্য যেই খানা, যারা কাঠ ছাড়া তাদের জন্য একই খানা। যদি জমিদার ফ্যামিলির মেহমান খানায় কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে বসলে একই মানের ইজ্জত, একই মানের খানা আসতে পারে। আমরাও কিছু লোক এই মাজলিসে কাঠ ছাড়া আছি, আর কিছু লোক কাঠওয়ালা আছে। কিছু আল্লাহওয়ালা আছে কি নাই? হ্যাঁ, কিছু আল্লাহওয়ালা আছে যাদের অবস্থা কি ইয়াদু ইয়াদুল্লাহ, আইনু আইনুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, রিজলু রিজলুল্লাহ। বুখারীর রওয়ায়াত। যাদের চক্ষু দুটো আল্লাহ পাকের কুদরতি চক্ষে পরিণত হয়ে গেছে, যাদের হাত আল্লাহ পাকের কুদরতি হাতে পরিণত হয়ে গেছে, যাদের জবান আল্লাহ পাকের কুদরতি জবানে পরিণত হয়ে গেছে, যাদের পাও আল্লাহ পাকের কুদরতি পায়ে পরিণত হয়ে গেছে, এরকম কিছু লোক আছে কি নেই? আল্লাহ পাক তাদের উপরে যখন রহমত মাগফিরাতের ঘোষণা দিবেন, আপনাকে আমাকে মাহরুম করবেন না, তো মাহরুম করবেন না। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, আমার খাস বান্দাদের সাথে, জাকিরিনদের সাথে যারা বসছে, ওই জাকিরিনদের জন্য যেই নিয়ামত, যারা জাকিরিন না ওদের সাথে বসছে ওদের জন্য একই নিয়ামত।
হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসু। দামি এক মজলিস, এর জন্য ভাই সোহবাতের দরকার আছে কি নেই? ওয়াকুনু মা সাদিকিন। বেশি আলোচনা করার সময় নেই, ধৈর্যও নেই। আজকে দুপুর থেকে শুরু করছে প্রোগ্রাম। এই আমাদের হজরত মোমেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মানে মোহাব্বত এমন এক চিজ যার মধ্যে যুক্তি তর্ক চলে না। মোহাব্বত যেখানে কোনো যুক্তি নাই। উনি বলতেছে হজরত যত রাত্র হোক আসতেই হবে। কিভাবে আসবো বলেন তো? যাই হোক, চলেই আসছে। আপনাদের খারাপ লাগতেছে ভাই? আপনাদের জজবা থাকলে আমার জজবা শেষ হয়ে গেছে। আর জানে বাইন থেকে জজবা থাকার দরকার ছিল, কিন্তু একতরফা জজবা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এ তো বললাম গুনাহ মাফ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা হে, যদি তিনটা গুণে গুণান্বিত হও। কয়টা গুণে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বানাতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। আহা, তওবাকারীদের উপর আল্লাহ পাক কেমন খুশি। মুসলিম শরীফের রওয়ায়াত আছে, তওবাকারীদের প্রতি আল্লাহ পাক কেমন খুশি হয়। কোন এক মুসাফির সফররত অবস্থায় কোন এক গাছের নিচে বিশ্রাম করতেছে। সমস্ত আসবাব তার উটের পিঠের উপরে বা ঘোড়ার পিঠের উপরে, ঘোড়া বেঁধে মরুভূমির কোনো গাছের নিচে আশ্রয় গ্রহণ করছে। ঘুমতে উঠে বেচারা দেখে ঘোড়া উট তার সমস্ত আসবাব নিয়ে চলে গেছে। ওই মরুভূমির মধ্যে এখন মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, পন্থা নেই। সে কিছুক্ষণ তার জানি তালাশ করার পরে নিজেকে হালাক করার জন্য, ধ্বংস করার জন্য কোনো এক গাছের নিচে শুয়ে আসছে। আমি তো মারাই যাব, উপায় নেই। হঠাৎ চক্ষু খুলে দেখে তার পশু, তার ঘোড়া বা তার উট সমস্ত কিছু নিয়ে তার সামনে হাজির। সে কিসের অপেক্ষা ছিল? মৃত্যুর অপেক্ষা। খুলে দেখে চক্ষু, সব কিছু হাজির। অমনি খুশিতে কি বলছে? আল্লাহুম্মা আনতা গুলামি ওয়া আনা রব্বুক। আল্লাহুম্মা আনতা গুলামি ওয়া আনা রব্বুক। খুশি শুধু বলতেছে, মাওলা হে, তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলছে? আল্লাহুম্মা আনতা গুলামি ওয়া আনা রব্বুক। মুসলিমের হাদিস। আবার দেখেন, আমার নবীকে আবার ফতুয়া মাইরে দিয়েন না। ফতুয়া আমার লোক তো বহুত আছে। ফতুয়া আমার লোক আছে কি নেই? হে মাওলা, তুমি আমার গোলাম, আমি তোমার রব। ভুল করে ফেলাইছে বেশি ফুর্তির চোটে, ভুল করে ফেলাইছে বেশি খুশিতে। যেরকম এক ব্যক্তি হারানো জিনিস, নিজের মৃত্যু নির্ধারিত, কিন্তু ঘুম থেকে ওঠার পরে, বিশ্রাম থেকে ওঠার পরে যখন তার সব কিছু ফিরে পায়, ওরকম খুশিতে কি মুখ থেকে বলতেছে, হুঁশ থাকে না। তখন বলে, হে মাওলা, তুমি আমার গোলাম, আমি তোমার রব। এটা ভুল করছে কিসের জন্য ভাই? জোরে বলেন। অনেক খুশিতে। এতে ঈমান যায় না, এতে ঈমান। এজন্য শামসুত তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি তার ইশকের হালাতে কোনো কথা বলে তার ঈমান যায় না। যেমন এই মাসালা ভিন্ন। যখন এই কথা বলে, তুমি আমার গোলাম, আমি তোমার রব, খুশির সাথে, ঠিক কোনো গুনাহগার যদি তওবা করে, তাহলে মাওলা পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যত খুশি হয়, গুনাহগার তওবা করলে আমার মাওলা তার চেয়ে বেশি খুশি হয়ে যায়, অনেক বেশি খুশি হয়ে যায়। কেমন খুশি হয়? বাচ্চা 12 বছর আগে হারানো গেছে, মা বেচারি সারা রাত তো তাকায়া থাকে, আমার বাঁচা ধন কখন আসবে, আমাকে মা বলিয়া ডাক মারবে।
মা ঘুমাতেও পারে না, খাইতেও পারে না, হাড্ডি সার হয়ে গেছে, চামড়া গোস্ত সব নষ্ট হয়ে গেছে, চক্ষু গর্তের মধ্যে চলিয়া গেছে, চাপা লাগিয়া গেছে সারাদিন। বাবা তুমি কখন দরজার সামনে আসি আমাকে মা কইয়া ডাক মারবা? যখন 12 বছর পরে কোন এক গভীর রাত্রে হারানো বাচ্চার দরজার সামনে আসিলে মা, অমনি মা বেচারি লাফ দিয়া উঠিয়া দরজা খুলিয়া দেয়, দেখে তার বাচ্চা হাজির। তখনই বাচ্চাকে বুকে জড়ানো, বাবা তুমি এতদিন কোথায় ছিলা? তোমার চিন্তা তোমার মা ঘুমাতে পারে নাই, তোমার মা বুকের মধ্যে খানা যায় নাই, দেখো তোমার মার চেহারা কি অবস্থায়, দেখছো আজকে কি অবস্থায় আছে, তোমার মার সমস্ত গোশতগুলি হাড্ডি সার হয়ে গেছে। বাবা তুমি কোথায় ছিলা? 12 বছর পরে হারানো বাচ্চাকে পেয়ে মা যেরকম খুশি হয়, একটু আমার বেশি মাওলায় খুশি হয়ে যায়। কোনো গুনাহগার যখন তওবা করে, মাওলা রে আমি আর গুনাহ করব না, আমার মাওলা পাক রব্বুল আলামিন সবসময় গুনাহগার দিকে তাকায় থাকে। গুনাহগার, এ মদ খোর তুই কখন মদ ছাড়বি? এ জুয়া খোর তুই কখন জুয়া ছাড়িয়া দিবি? এ জিনাকার তখন তুই কখন তওবা করবি? এ সুদ খোর তুই সুদ থেকে কখন তওবা করবি? এ বেনমাজি কখন তুই সিজদা পড়ি আমি মাওলাতে সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারবি? ওরে গায়ক তুই কখন তোর গান বাজনা ছাড়ি আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারবি? তুই আল্লাহ কইয়া ডাক দিবি, আমার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যাবে। আমি তোর দিকে সব সময় তাকাইয়া থাকি, যেরকম হারানো বাচ্চা পাইয়া মা যত খুশি হয়, তওবাকারী তওবা করলে আমার মাওলা তার চেয়ে বেশি খুশি হইয়া যায়। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। ইজা তাবাল আব্দু তাবাল্লাহু আলাইহি, যখন বান্দা তওবা করে আমার মাওলা বান্দার তওবাকে কবুল করিয়া ফেলায়। আত-তাইবিনা যামবে কামাল না জানবালা, বান্দা যখন তওবা করার মতো তওবা করে আমার মাওলা সমস্ত গুনাহ তার মাফ করিয়া দেয়। তুমি কি জানো মাওলার কাছে তওবা করলে মাওলা দুনিয়াতেও কত ইহসান করে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হাঁটতে আছে, এক যুবক মদের পেয়ালা নিয়ে মদের বোতল নিয়ে উল্টা দিক থেকে আসতে আছে। ওমর দেখিয়া ফেলাইস, ওর হাতের মধ্যে কি জানো কি দেখছে? ওমরের অবস্থা কি? ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আর নবী আল্লাহ নবী কি বলছেন? ওমর বলেও ঠিক বোঝেও ঠিক। যেহেতু ওমর দেখছে মদ বোতল, নিশ্চয়ই মধ্যে মদ, বুঝা ফেলাইছে। যুবক তো ওমরের সামনে পড়িয়া গেছে, বাঘের সামনে পড়ছে, বাঘের সামনে পড়লে এত ভয় পায় না, ওমরের সামনে পড়িয়া গেছে। হাতের মধ্যে মদের বোতল ওমরের সামনে পড়িয়া গেছে। ওমর ঠিক লক্ষ্য করিয়া তার দিকে যাইতে আছে। এখন বাচ্চার অবস্থা কি, যুবকের অবস্থা কি? কোলে যেমন থরথর থরথর করে কাঁপতে আছে। আজকে আর উপায় নাই, আজকে ওমরের হাত থেকে রক্ষা পাবো না। অমনি দিলে দিলে দোয়া করে, মাওলা রে আজকে তো ওমরের কবল থেকে আমাকে রক্ষা করে, আমি ওয়াদা করলাম কোনোদিন আর মদ পান করব না। আমি তো ওয়াদা করলাম আর কোনোদিন মদ পান করব না। মনে মনে আল্লাহর কাছে তওবা করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সোজা সুজি যুবকের কাছে চলিয়া গেছে, গিয়া বলতেছে, যুবক তোর হাতের মধ্যে কি আমার কাছে দে। বলে আমার হাতের মধ্যে সেরকা। কি ভাই? অমনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন বোতল নিয়ে ঢালিয়া দেছে, দেখে বোতলের মধ্যে মদ নাই, সব সেরকা হয়ে গেছে। ইমাম গাজ্জালি ঘটনা নিয়ে আসছেন, ইমাম মুকাশাফুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালি ভাই ঘটনা নিয়ে আসছেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতে চান, ওমরের ভয়তে যদি মাওলার কাছে গোপনে তওবা করে, মাওলা রে ওমর থেকে রক্ষা করিয়া দাও, আর কোনোদিন মদ পান করব না। যদি আমার মাওলা মদকে সেরকা বানাইয়া দিতে পারে, আর আমার মাওলাকে যদি গোপনে তওবা করে, মাওলা রে আর কোনোদিন গুনাহ করব না, তাহলে আমার মাওলা সমস্ত গুনাহকে কেন নেক বানাইয়া দিতে পারবে না? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। তুমি কি জানো না বনি ইসরাইলের এক মূর্তি পূজক 80 বছর পর্যন্ত মূর্তির সামনে গিয়া ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, হে আমার ভূত হে আমার ভূত, 80 বছর পর্যন্ত সনামের কাছে গিয়া
ভূত ভূত হইয়া ডাক মারছে, কিন্তু 80 বছরের মধ্যে সনাম একদিনও তার ডাকে সাড়া দেয় নাই। 80 বছরের মধ্যে একদিনও জবাব দেয় নাই। 80 বছর পরে হঠাৎ তার মুখে থেকে ইয়া সমাদ, আমার মাওলার এক সেপাদির নাম সমাদ বের হয়ে গেছে। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, লাব্বাইকা আব্দি, এ বান্দা আমি তো তোর কাছেই হাজির আছি। এখন মূর্তি পূজক মূর্তিকে লাত্তি মারিয়া ভাঙ্গিয়া গড়ায় আর কান্দে আর বলে, মাওলা রে 80 বছর পর্যন্ত আমি মূর্তিকে এত ডাকলাম, কিন্তু মূর্তি একদিন আমার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু 80 বছর পরে আমি ভুলে একবার তোমার নাম সমাদ কইয়া ডাক মারছি, তুমি 80 বছর মধ্যে ভুলো নাই। আমার সে বরণে মুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ তুমি মাফ করিয়া নাও। হাদিসের মধ্যে ঘটনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, আমরা মসজিদ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ পড়িয়া নামলাম। এর মধ্যে পথে মধ্যে এক মেয়ে আমাকে ডাক দিছে, আবু হুরায়রা কথা শোনো। আমি তার কাছে গেলাম, সে আমাকে বলছে, আবু হুরায়রা আমি একটা গুনাহ করছি, মাওলাকে আমাকে মাফ করবে না। বলে কি গুনাহ? বলে খুব মারাত্মক গুনাহ, লজ্জা লাগে বলতে। বলে বলো কি গুনাহ করছো? তখন মহিলা বলতে আছে, আমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি এবং তার মাধ্যমে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসাব হওয়ার আমি তাকে হত্যা করিয়া ফেলাইছি, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতে আছে, তুই নিজেও হালাক হয়ে গেছো, একটা বাচ্চা নিষ্পাপ সন্তানকে ধ্বংস করছো, মাওলায় তোকে মাফ করবে না। এই কথা বলার সাথে সাথে মহিলাটা চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেল, চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছে। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু চিন্তা করছে, আমার নবী তো আমাদের মাঝে জিন্দা, আমি কেন ফতোয়া দিলাম? গিয়া দেখে আমার নবী কি বলে, আমি কেন ফতোয়া দিলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঘটনা বয়ান করছে, ইয়া নবী আল্লাহ, আমি তো এইভাবে থেকে বলি আসছি, মেয়ে তো ভয়তে বেহুশ হয়ে গেছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আবু হুরায়রা রে, তুমি নিজে হালাক হয়ে গেছো। তুমি কি সূরা ফুরকান ওই আয়াত দেখো না, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা শিরক করবে না, অন্যায়ভাবে কতল করবে না এবং জিনা করবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যদি এই কাজ করিয়া ফলে এবার তওবা করানো তওবা করতে পারে, আমার মাওলা পাক রব্বুল আলামিন শুধু গুনাহ খাতা মাফ না, আমার সমস্ত মাওলা গুনাহ খাতা রাকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। তুমি কি আয়াত পড়ো নাই? এই কথা শোনার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু পাগলের মতো দৌড়ায় আর খুঁজতে আসে ওই মহিলা কোথায় গেল, তাকে এই সুসংবাদ শোনায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি বহুত খোঁজ করিয়া অনেক অনুসন্ধান করিয়া মহিলাকে পাইলাম। আমি যখন ওই মহিলাকে এই সুসংবাদ শুনাইলাম, অমনি মহিলা বলছে, আমার যে বাগান আছে আমি মাওলার রাস্তায় এই বাগান গক্ষ করিয়া দিলাম। আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, এত মেহেরবান আমার মাওলা। আমার যুবক বাবারা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতের বয়ান করতেছিলেন। হাসান বসরির মতো লোক বয়ান করে, মজলিসের অবস্থা কি ভালো মতোই বুঝতে পারো। হায়বাস শুরু হয়ে গেছে, অস্থিরতা শুরু হয়ে গেছে। এক যুবক, উতবা নামে এক যুবক লাফ দিয়ে উঠিয়া বলতে আছে, সাহেব হিনু এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, মাওলাকে মাফ করবে নাকি? এই কথা বলিয়া যুবক চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক খবরদার, মৃত্যু আসার আগে তুমি তওবা করো, মৃত্যু চলিয়ে আসলে হাজার চেষ্টা করলে তওবা করতে পারবা না রে যুবক, এখনই তুমি তওবা করো। অনেকক্ষণ পরে যখন যুবক বসে আসছে, শায়েখ আমাকে কি মাওলায় মাফ করবে নাকি? আমাকে কি মাওলায় ক্ষমা করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক কবরে আযাব তোমাকে স্পর্শ করার আগে তুমি তওবা করো। কবরে আযাব স্পর্শ করলে তুমি তওবা করলে কোনো কাজ হবে না। এই কথা শোনার সাথে সাথে যুবক আবার চিল্লান দিয়ে পড়িয়া গেছে।
অনেকক্ষণ পরে হুঁশিয়ার আসতে বলে, শায়েখ মাওলাকে আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তুমি তওবা করো, তওবা করার মতো তওবা করলে আমার মাওলা জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। তখন ওই যুবক বলছে, শায়েখ আমাকে তওবা করে, আমি তওবা করলাম, আর কোনোদিন গুনার কাজের কাছেও যাব না। আর শায়েখ আপনি আমার জন্য দোয়া করেন, মাওলা যেন আমাকে স্মৃতিশক্তি বাড়াইয়া দেয়, আমি কোনো ওলামা কেরামের থেকে কথা শোনার সাথে সাথে আমার স্মৃতি বটে আটকায় রাখতে পারি, আমার মেধা শক্তি আমার মাওলায় বাড়াইয়া দেয়, আমার গলাকে আমার মাওলায় সুন্দর করিয়া দেয়, আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়েত হইয়া যায়। শায়েখ আমার রিজিকের ব্যবস্থা আমার মাওলায় করিয়া দেয়, আমি আর রিজিকের ভিতরে ছুটবো না, আমি সারাদিন মাওলার কাছে ব্যস্ত থাকবো, আমি আর রিজিক তালাশ করবো না। হাসান বসরি রহমাতুল্লাহ দোয়া করলেন, আমার মাওলা তার জন্য 3টা দোয়া কবুল করলেন। ওই যুবকের এত স্মৃতিশক্তি বৃদ্ধি পাইছিল যে যে কোনো ওলামায়ে কেরামের বয়ান শোনার সাথে সাথে হৃদয় পরে তিনি আটকাইয়া ফেলাইতো, কোনো দিন আর ভুলতো না। তার গলায় এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছে, কোরআন তেলাওয়াত করলে মানুষ দলে দলে হেদায়েত হইয়া যাইত। এবং সকাল বিকাল তার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি এবং ভাজির ব্যবস্থা করিয়া দিছে, কোথার থেকে আসতো সে আর জানতো না। বাবারে তওবা করলে আমার মাওলা দুনিয়াতেও কামিয়াব করিয়া দেয়, আখিরাতেও কামিয়াব করিয়া দেয়। খবরদার তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আর যদি তওবা করিয়া আমার মাওলার কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। তওবা করে যদি কিয়ামতের ময়দানে উঠো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা-বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ান, মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে চেহারা দেখলি ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের মধ্যে গুনাহগারদের ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, গুনাহগারদের চেহারা দেখলেই বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া গুনাহগার কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজিদের চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে পারে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারা শুয়ারের সুরাত হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। যারা জাকাত দিবে না, জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হইয়া যাবে, সাপ হইয়া দুই চোয়ালের মধ্যে সবসময় কামড়াইতে থাকবে। যারা জিনা করবে, জিনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জেনাকার মহিলাদের চক্ষু দিলে পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, কি যে ব্যথা, যন্ত্রণা সহ্য করতে পারবে না, বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
তারপরে আল্লাহ পাক কাউকে জান্নাতের ফয়সালা দেবে, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আমার মাওলা তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পর নিজেই আবার জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোনো এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করে দাও। বাবারা জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকিয়ে যাবে, জিভা শুকিয়ে যাবে, পানি পানি করে চেন্নাই দাদা। আল্লাহ পাক ডাক দে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইয়া কোনোদিন শুকরিয়া আদায় করে নাই, আমার নিয়ামত কোনোদিন হিসাব করিয়া শেষ করতে পারতো না, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই। হে ফেরেশতারা তুই কি দেখোস নাই, একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ আমি তোদের জন্য হালাল করছে। একটা চেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের চলে মাছটা বেঁকা হইয়া গেছে, খা বন্ধ আমি তোদের জন্যই হালাল করছে। একটা গরু বান দিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাথি করছে, খা বন্ধ আমি তোদের জন্য হালাল করছে। একটা গাভীর বাচ্চা সারা রাত্র বান দিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা হাম্বা করে ডাক মারছে, মনে হয় বলছে মা গো আমার জিভটা, আমার গলা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলছে আমার বাচ্চা, মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত লোক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ বাচ্চাকে না খাইয়ে বনি আদমকে খাওয়াইছে। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয়টাই, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসসাকা জাযাউ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও তলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা। তুমি মেতর হও, কুলি হও, মজদুর হও, ঠেলা গাড়িওয়ালা হও, রিক্সাওয়ালা হও না কেন বাবা, তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনার কিসের ঠেক পড়ছে? আপনি কেনই আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও,
আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি ওকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবে না। বাবারে আমরাও করে নেবো হাদিসের দৃষ্টিতে দেখতে আছি কতকে আল্লাহ পাকের বান্দাদের নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, বেপরদায় সেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সিনেমায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচানাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। এ বেনমাজি তুমি কি দেখো নাই? আমার কত বেনমাজি বাবারা নামাজ পড়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আরে আমার দাড়ি কাবেন না বাবারা, তুমি কি দেখো নাই? আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই গুনাহগার তুমি কি দেখো নাই? কত গুনাহগার তওবা করব 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 করতে করতে তওবাবিহীন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মদখোর তুমি কি দেখো নাই? কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে।